প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন খাদ্য মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24শে মে 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনারা অনেকেই আছেন খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে চাচ্ছেন, কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়নি। তো অবশেষে খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে। তো যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ এই সার্কুলারে যে সকল শর্তাবলী দিয়েছে সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর সাধারণত আপনারা যদি এই সার্কুলারটি ডাউনলোড করতে চান তাহলে যে আমাদের ফেসবুকে একটি পোস্ট দেওয়া রয়েছে খাদ্য মন্ত্রণালয়ে আর বিশাল নিয়োগ বিস্তারিত কমেন্টে, তো এখানে কমেন্টে ক্লিক করে দেওয়ার পর লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনাদেরকে খাদ্য মন্ত্রণালয়ের সেই ওয়েবসাইটে নিয়ে যাবে আর কি সার্কুলারটি আপনারা দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখে দিচ্ছি। তো আপনারা অনেকে প্রশ্ন করেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি না বেসরকারি। তো এটি একটি সরকারি নিয়োগ। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, 24শে মে 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো খাদ্য মন্ত্রণালয় নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণই সরকারি শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে mofood.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম, বেতন, গ্রেড এবং জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট, বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দের গতি থাকতে হবে। তারা অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 15টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীগণকে 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। 1 থেকে 2 নং ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্র উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী প্রকাশ করলে পদোন্নতি বা বৈধ সুযোগ সুবিধা দাবি করলে গ্রহণযোগ্য হবে না। সরকার, আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রকার টিএডি প্রদান করবে না। তো দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 1 ও 2, 3 নং ছকে শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা ও নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2024-2020 সংশোধিত 20 অনুসরণ করা হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য শুধু লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র কীভাবে প্রেরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। পরীক্ষা অংশ নিয়ে ইচ্ছুক প্রার্থীগণকে mofood.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 4/6/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/6/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রের
সদ্য তোলা রঙিন ছবি 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর অনলাইনে অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এই কপিটা আর কি জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র প্রেরণ আর কি সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1 থেকে 2 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 50 টাকা অর্থাৎ 56 টাকা প্রদান করতে হবে। এখানে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করলেই হবে। আর অবশ্যই এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর যদি 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান না করেন তো তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। কিভাবে টাকা প্রদান করতে পারবেন সেই প্রথম SMS দ্বিতীয় SMS পদ্ধতি দেওয়া রয়েছে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়ে আপডেট জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং নিয়মিত SMS গুলো পড়বেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।